এখানে একটা রাস্তা নাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা অপরিকল্পিত শহর। এখন দেখি যে সিঁড়ি ভাই ওঠে লবিতে, সেখানেও রুগী, হ্যাঁ, কোনো এনভায়রনমেন্ট নাই। আমাদের আমিরে জামাতের ডাক্তার, সে তো কাজ করতেছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, কেউ তো করতে পারে নাই, জামাত ইসলামী পারবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 11 দলীয় জোটের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। এই সময় তিনি তার রাজনীতির শুরু কিভাবে, চট্টগ্রামকে নিয়ে তার পরিকল্পনা এবং দেশ নিয়ে জামায়াতের চিন্তাভাবনার কথা জানান। তথ্যসূত্র বলছে, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কোতোয়ালি, বাকুলিয়া, সদরঘাট ও চকবাজার থানা নিয়ে গঠিত জাতীয় সংসদের 286 নম্বর চট্টগ্রাম 9 আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,16,363 জন। এর মধ্যে 2,13,906 জন পুরুষ, 2,02,448 জন নারী এবং 9 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। স্থানীয় সূত্র বলছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের নাগরিক সমস্যা শেষ নেই। জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ন, অনুন্নত চিকিৎসা ব্যবস্থা, যানজট ও আইন শৃঙ্খলার অবনতি এ এলাকার অন্যতম সমস্যা। এসব সমস্যার সমাধান নির্বাচিত হলে তার পরিকল্পনা এবং কোতোয়ালি, বাকুলিয়া, চকবাজার ও সদরঘাটবাসীর প্রতি তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা জানান সাবেক এই ছাত্রনেতা। শুরুতে রাজনীতি কিভাবে শুরু করেন এবং জামায়াতের সঙ্গে তার সম্পৃক্ততা কিভাবে জানতে চাইলে ডাক্তার ফজলুল হক বলেন, স্বাধীনতার আগে তরুণ বয়সে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হই। মেডিকেল কলেজে পড়বার সময় ইসলামী ছাত্র শিবিরে যোগদান করি। এরপর দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, ফিরে এসে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হই। যখন চট্টগ্রাম কলেজে ভর্তি হই, তখন চট্টগ্রাম কলেজে পড়া অবস্থায় আমরা আবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তখন তো স্বাধীনতার পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করতাম। তো পরে মেডিকেল কলেজে ভর্তি হলাম 1976 থেকে আমাদের ক্লাস শুরু। তো 76, 77 সিনিয়র মেডিকেল কলেজে পড়ি। 78-এর দিকে আমি আবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমি তো ইয়াতে বিএমের 3বার ইলেক্টেড ট্রেজারার ছিলাম। তো এরপর হচ্ছে বিএমএ ভবন ট্রাস্ট ছিল একটা, ওটার আমি ফাউন্ডার ম্যানেজিং ট্রাস্টে ছিলাম। তো এই পেশাজীবী, এটা ডক্টরস, ন্যাশনাল ডক্টরস ফোরাম, সেভাবেই আমি ইয়াতে কাজ করতেছিলাম আর কি। পরে জামাতের মূল সংগঠনের সাথে আস্তে আস্তে ইউনিটে বসা, যোগ দেওয়া, কাজ করা। পেশাদার চিকিৎসক থেকে ভোটের রাজনীতিতে কিভাবে আসেন জানতে চাইলে তিনি বলেন, আমার চাচা ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, নির্বাচন ব্যবস্থা খুব কাছ থেকেই দেখেছি, তাই বিভিন্ন কারণে আগে নির্বাচনে আগ্রহ ছিল না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন সংগঠন ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের প্রস্তাবের মাধ্যমে আমাকে চট্টগ্রাম 9 আসনে প্রার্থী করা হয়েছে। আমার চাচা তো প্রায় 36 বছর ইউনিয়ন চেয়ারম্যান, আর এক চাচা উপজেলা চেয়ারম্যান ছিল। আমার জ্যাঠাতো ভাই জাতীয় পার্টি থেকে 2বার এমপি ছিল। তো সেই হিসাবে আমাদের মানে ফ্যামিলি রিনাউন এবং এই পলিটিক্যাল আছে। কিন্তু আমি তো ডাক্তারি পেশা নিয়ে, আর হচ্ছে ডাইরেক্টলি জামাতের সাথে ওইভাবে অ্যাক্টিভলি আমি তো ছিলাম না। তো যে জন্য ইলেকশন করা, জাতীয় রাজনীতিতে যাওয়া, সেটা আমি ওটাকে বেশি গুরুত্ব দিই নাই, যাই নাই। হসপিটাল, তারপরে হলো ন্যাশনাল ডক্টরস ফোরাম, এই এতটুকুতে আমার। পরে আমাকে তো কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম মহানগরীর, তো আমাকে বলল যে সংগঠন থেকে আপনাকে তো 15 ক্যাটাগরি থেকে আমরা মতামত নিছি, তো চট্টগ্রাম 9 আসনে আপনাকে মনোনয়ন দেওয়ার জন্য সংগঠনের জনশক্তি প্রস্তাব দিছে। চট্টগ্রাম 9 সংসদীয় আসনের সমস্যাগুলো কি কি জানতে চাইলে তিনি বলেন, শুধু এই এলাকা নয়, পুরো চট্টগ্রাম শহরই জরাজীর্ণ, রাস্তাঘাট ভাঙা, সব জায়গায় আবর্জনা, জলাবদ্ধতা নিরসনের নামে যুগ যুগ ধরে নালাগুলোর কাজ চলছে। বস্তি এলাকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন, তাদের জীবনমান, চিকিৎসা ও শিক্ষা নিয়ে কাজ করা দরকার। আসলে চট্টগ্রাম 9 বলে কথা না, চট্টগ্রাম পুরা শহরই তো জর্জরিত। এখানে একটা রাস্তা নাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্লাইওভার করছি বলেই কি আমাকে রাস্তার নিচেরটা ভাঙা থাকতে হবে যুগ যুগ ধরে?
তারপরে হচ্ছে এখানে আমাদের মেইন রোডগুলোতে এই যে ফুটপাথটা অত্যন্ত ন্যারো। তো এই ধরনের এটা অপরিকল্পিত শহর, এইখানে কোনো দিকেই ডেভেলপমেন্ট নেই। এই এলাকা নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পিত ও গুছানো যাতায়াত ব্যবস্থা করা, হকারদের শৃঙ্খলার মধ্যে এনে বিকল্প ভাসমান বাজারের ব্যবস্থা করা, জরাজীর্ণ সড়কগুলো সংস্কার করা এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ক্লিনিকের ব্যবস্থা করা। এক নম্বর হচ্ছে কি এই মানে রাস্তাঘাটগুলা ক্লিন, অ্যাসফাল্ট করা পরিষ্কার এবং ফুটপাথগুলা ক্লিন, ফেরিওয়ালার দোকানগুলা এইগুলা এখানে থাকবে না। এগুলাকেও একটা কনসেপশন আছে মার্কেট, ফ্লাইং মার্কেট। মনে করেন একটা ওয়ার্ডে সপ্তাহে একদিন এক জায়গায় সরকার সিটি কর্পোরেশন থেকে এনসার্কেল করে দিল, সেখানে যারা যারা স্পেস নিয়ে তারা মিনিমাম রেন্ট দিল, সেখানে তারা বসবে, ওখানে ফ্লি মার্কেট বসবে, মানুষ ওখানে যায় বাজার করবে। তাহলে ওর মানে পুনর্বাসন হইল আর শহরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হইল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দুর্ভোগ কমানোর লক্ষ্যে কি পরিকল্পনা আছে জানতে চাইলে তিনি বলেন, আগে বেডের পাশে অতিরিক্ত বেড দেওয়া হলেও বর্তমানে প্রায় সব জায়গায় রোগীদের মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়। এই হাসপাতাল থেকে রোগীদের চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে, পাশাপাশি বাইরে আরো হাসপাতাল নির্মাণ করতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজে অলরেডি আমাদের সময় ওই যে মনে করেন একটা ওয়ার্ড, সে মনে করেন ওখানে 50টা বেড আছে, কিন্তু রুগী তো একটা মনে করেন 60টা 70টা 80টা, হ্যাঁ, বেড টু বেড যে গ্যাপ আছে সেখানে ফ্লোরে রুগী দিত। এখন দেখি যে সিঁড়ি ভাই ওঠে লবিতে, সেখানেও রুগী, হ্যাঁ, কোনো এনভায়রনমেন্ট নাই। তো সেজন্য এই এনভায়রনমেন্ট এটাকে করার জন্য আমাদের বাইরে আরও হাসপাতাল করতে হবে। তো আমাদের তো এই যে পলিসি সামিটে প্রত্যেকটা 64 জেলায় 64টা বিশেষায়িত হাসপাতাল করার কথা আমাদের আমিরে জামাত সামিটে বলছে। দেশের সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মের নাগরিক এবং নারী ভোটারদের বিষয়ে জামায়াতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জামায়াতের আমির বলেছেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই বাংলাদেশের নাগরিক। কেউ ধর্মীয় উপাসনালয়ে হামলা করলে রাষ্ট্র সেটার ব্যবস্থা নেবে। আমার স্ত্রী শিক্ষিকা, জামায়াতের আমিরের স্ত্রী ডাক্তার, নারীরা যে যার মতো কাজ করবে, এতে বাধা দেওয়ার কোনো কারণ নেই, সবাই নিজের মতো জীবন পরিচালনা করবে। জামাত বলছে যে সংখ্যালঘু সংখ্যাগুরু এই শব্দ উঠে যেতে হবে। উই অল আর বাংলাদেশি সিটিজেন, এবং এখানে রিলিজিয়াস ফ্রিডম থাকবে, যার যার ধর্ম সে নিরাপদে করবে। আর এখানে কেউ যদি আক্রমণ করে কারো ইয়াতে উপাসনালয় বা কারো ব্যক্তিগত প্রাইভেট প্রপার্টিতে, তাহলে সেটা রাষ্ট্র ব্যবস্থা নেবে। আমার ওয়াইফ তো স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল, হ্যাঁ, তো সে তো কাজ করতেছে। আমাদের আমিরে জামাতের ডাক্তার, সে তো কাজ করতেছে। তো নারী ডাক্তার হলে ডাক্তারি করবে, মাস্টার হলে মাস্টারি করবে, তারপরে হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফগিরি করবে। কোন কোন বিষয়ের কারণে জনগণ জামায়াতকে ভোট দেবে জানতে চাইলে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনিয়ম ও দুর্নীতি শুরু করেছে ক্ষমতাধররা। দেশের মানুষ বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসন দেখেছে। দেশকে দুর্নীতিমুক্ত, অনিয়ম মুক্ত ও উন্নয়নশীল হিসেবে গড়ে তুলতে জামায়াতকে একবার সুযোগ দেওয়া উচিত। ভালো না লাগলে পরের বার জনগণ ভোট দেবে না। হচ্ছে মনে করেন চাঁদাবাজি করে না, দুর্নীতি করবে না, সন্ত্রাসী করবে না, মানবের কল্যাণ করবে। 71 সালে স্বাধীন হয়েছি ডিসেম্বরের 16 তারিখ, তাহলে 72-73 সালে ইলেকশন হয়েছে, সেখানে ব্যাপক কারচুপি কেন করতে হয়েছে, এবং 74-এ এসে দুর্ভিক্ষ হয়েছে। তখনই তো আমরা হাইজাক, ডাকাতি এই শব্দগুলোর সাথে পরিচিত হয়েছি। তখন আমাদের অতীতে বা আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, কেউ তো করতে পারে নাই, কারণ ওদের ওই ধরনের কনফিডেন্স লিডার নাই, এবং হচ্ছে চেইন অফ কমান্ড নাই, এই জন্য দলে শৃঙ্খলা নাই, সেজন্য পারে নাই। জামাত ইসলামী পারবে। কেন পারবে? তাদের মজলিসে শোরা আছে, তাদের কর্ম পরিষদ আছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।